Bangladesh을 비례자탕의 kidnap khai 에바 걱정나이 짜이 라프로 먹바르 하고도록 함그름노 기필리 파이가 방글라데शতে 비례자니 রহগলাক আনি বসাইনো বাংলাদেশ মংসা আমথাং নাইকল মকরি থেকে ববরক বত্তা থাংতুন অবাহিন শাখা জাই লাফ্রো মগনি ফগিসং ফাসাল ফুনি তামজে তামাজারো যত কেরং রাইতনি সামংবুদাং পাইমানি উলো সালতারি উলো বার হাকতর কাম করং সবাইকা জাই লাফ্রো মগ আবাবাই বিলাইনো তংথকজাক বিন্দু ফুনি বড়রপ আপনি নাম চাইলা ফ্রুমগ আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন বাংলাদেশে 13 তারিখে গেছিল 13 তারিখ গেছিলেন তারপর এন্তর গেছে আমারে চৈতগ্রামে চিটাগাং 7 দিন থাকছি চিটাগাং হ্যাঁ চিটাগাং 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার মিরামিস আছিল আচ্ছা মিরামিস আইসারে দনা 12:30 একটা দিকে আমি গাড়িতে উঠছি মানে দিনের বেলা ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রইছে এনালে আমি সারে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল শিউরা বাজারে হ্যাঁ শিউরা বাজার বাংলাদেশ আচ্ছা নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ কথা কইছি পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটান মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে হ্যাঁ তখন কি হলো আমার খায়া দায়া উঠছে ওদের পরে আমি একটা চেঞ্জের মধ্যে মানে একটু মানে উঠতে লেগে চেষ্টা করছে আর অন্যজন এসে আমার চেঞ্জি একটা বাইক লইছে আমার তুলে লই গেছে মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল আচ্ছা কতজন ছিল ওখানে কমসে কম 9 জন মতন আছে 9 10 জন মতন আছে কিভাবে এসেছিল এরা হুন্ডাও আইছিল আর অটো করে আইছিল মানে তখন সময় কেমন কোন সময় ছিল 6:30 সন্ধ্যা 6:30 হ্যাঁ তারপর কোথায় নিল আপনাকে আমাকে দক্ষিণে লয়ে গেছে আচ্ছা দক্ষিণে লয়েছে আমি তো চিনি না জায়গা দিটা একটা বাউন্ডার করে ঘর একটা আছে এই ভিতরে আমার রাখছে শুধু ঘুমাইতে দেয় না কোন ওই বাড়ি ফোন লাগা 9টা 10টার দিকে মনে হয় এইতান ফোন লাগা অপহরণকারীরা হ্যাঁ টিয়াতে তো টিয়া খুঁজো বাড়ি তুমি টিয়া খুঁজো নাহলে ছাড়তাম না আমি কইছে আমি ফার্স্ট দিয়ে আইছে আমার সমস্যা নাই আনে ক্লিয়ার টিয়া দিতাম আমি তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি পয়সা 70 না দিতে স্যার এমনি কইছি তখন কত টাকা চাইলো 10 লাখ টাকা স্যার আগে প্রথমত 10 লাখ টাকা 10 লাখ টাকা তারপর সকালে যে সময় 7টার দিকে উঠে সকাল দিকে না এই আগে আমি বেডে কখন করি স্যার কি দইছে তো আমার তো এমন আটকে লইছে হ্যাঁ টিয়া চাইতাছে আমি কইছে এই তুমি টিয়া চাও বাঙালি ভাষা কম আগে না আমার বেডে বাঙালি ভাষা কম পারে কইছে আমি আমরা বাসা দিয়ে আমি কইছে চেক পোস্টে যাও তুমি সকাল করে যাই স্যার এন্ট্রি করো আমি এখন তো গেছি তারপরে ঠিক আছে আমি কইছে বেডে এমন বুঝাই তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো সন্ধ্যার সময় নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ এরপর আপনি কত টাকা দিলেন তারপর আমাকে সকাল হয়ে গেছে পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে সকালবেলা এবার 5 লাখ এরপর তারপর 10টার দিকে কইতাছে আমারে কি দে না এত টিয়া লাগবে না তুই এত 1 লাখ টাকা দিস এরপর 1 লাখ মানে প্রথম 10 লাখ এরপর 5 লাখ এরপর 1 লাখ তারপর না বরে আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে সারে দিব আর কইছে ঠিক আছে সারে দিব কইছে আর কইছে এইদিকে যাও সবকিছু আমি এখনো সামনে মো টিয়া মানে ব্যবস্থা করতেছে এনে কো এনো তুই এনো কথাবার্তা কো সারের লগে সারের দিদি আছে আপনি আপনার মানে ফোনে আপনার মিসেসের সাথে কথা বললেন হ্যাঁ মানে আমরা বাসা দিয়ে কথা কইতা পরে এরা বুঝে মানে একটু টের পায় মানে জায়গার নাম কইছে যখন মানে কইতাছে টের পাইলে হ্যাঁ না বাংলা ভাষা কম এবার তো বাংলা ভাষা কম লাগে তখন কত দিলেন তারপর 20,000 টাকা দিছে আর 20,000 টাকা দেওয়ার পর তারপর আমাকে না 12টার দিকে বাজে গেছে 12টার দিকে বাজে গেছে না হেতারে কোনাতন হেরার মধ্যে কলাইরে বারবার কোনা জানে কলাইরে কথা কই না না হেতারে তো রাখুন যাবে না এতে সমস্যা হইতাছে আচ্ছা ওনার মানে অপহরণকারীর কাছে কল আসছে হ্যাঁ হেতারে তো রাখুন যাবে না এত তাড়াতাড়ি কর এটা তিয়া তুগা আর বেশি চাইছ না হেতারে এই তান কর হেরা কইছে রে তো না একটা মতন বাজি গেছে মানে হেরা বাইক লইয়া হেলমেট লইয়া হেতারে যে চেক পোস্টের সামনে দিয়াই মানে বাইকে হেলমেটে আপনাকে হেলমেট পরানো হলো আচ্ছা তারপর চেক পোস্টে লয়ে গেলে আমার তো কইছে আমি বেরিয়ে কইছে আমি আইতাছি আমি আমার বাইকে করে লইছারে দিয়াইব আচ্ছা আমি কই দিছি তারপর এইদিকে আইস পরে ওই সামনে লামাই দিছে একবারে কোনো কারণে দাঁড়াইছে না ও মাছ স্প্রিট আইছে 80 90 সালে আইছে ফটাফট আচ্ছা 80 90 মধ্যে তো না
আইসারে এখনো আয় করছে আইসারে ওই তো যে সময় ফর্ম ফিল আপ করে গেছে জি টানি গেছে বলে ওইখানে ফাইল হয়েছে। আপনি যখন এখানটায় আপনাকে মানে হেলমেট পরিয়ে তারপর কি ইমিগ্রেশনের এই জায়গাতে এনে দিল? না ওই জায়গাতে হেলমেট লই লেছে। আচ্ছা, তারপর একজন দিয়ে তার ফাড়েছে, আবার হাতে গেছে না কিটা করে না করে আবার দেখতে আইসার ঘুরে গেছে। হ্যাঁ, তারপরে তার নইছে এরা দচ্ছে দরিসারে তো এই সময় পুলিশ আইছে, এরা দচ্ছে পুলিশের ফোন করছে, দরিসারে দচ্ছে দরিসারে এইবার। আপনি একটা কথা বলেছিলেন যে পুলিশকে নাকি বলেছেন যে ওরা আমাকে ধরেছে, এটা এই তার মধ্যে কইছে কি দেখো 14 গ্রাম হ্যাঁ 14 গ্রাম তুই দেখে এটা ব্যবসা কর, এটা কি ব্যবসা করে তুই তো ফিঞ্চি ব্যবসা, গাঁজা ব্যবসা, গোটা ব্যবসা, এটা তুমি করো কেন? তোর এটা দিয়ে ফাঁসাই দিমু এনেক। কে বলেছিল? পুলিশ এনে 2 তারা উচিত। আচ্ছা, হ্যাঁ তোরে ফাঁসাই দিমু আমি, তোরে তো সারান যাবে না এনেক। কেন ওনার কাছে কি আপনার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ ছিল যে আপনি এগুলো করেন? না কোনো প্রমাণ ছিল না। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনাকে মেরে নাকি কিছু ভিডিও করা হয়েছিল, কি ভিডিও করেছিলেন? হেতার বাসা যদি এর মতন যদি না ক ফিঞ্চে গাঁজা ব্যবসা করে, আচ্ছা হ্যাঁ যদি না ক সতনা ফত করে দে জোরপূর্বক, হ্যাঁ করে এটা ডিলিট করি সারি আবার নতুন করে বানা, আবার হেরার মতো যদি না কথা ক আবার সতনা দে। তাহলে কি পুলিশ কি ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে কি ডিপেন্ড করছে মনে হয়? আমারে মানে তো টিয়া খাইবে লাগে যদি ভিডিও করা হয়েছে কি লেগে আমি মানে কোনো কাছে মানে ক্যাশ দিতে চা, যদি হেরা ক্যাশ না দিতে পারে মতন আমারে মানে এরা তো মানে ভিডিও করছে এইভাবে মনে। এরপর আপনি যে এই যে 3 দিন যাবৎ বাংলাদেশ প্রশাসনের হাতে ছিলেন, পুলিশের হাতে ছিলেন, এই 3 দিন আপনাকে আটকে রাখা হলো কেন? কইতে পারে না এটা এরা মানে হেফাজতে রাখছি তোর কোনো সমস্যা না হয় একটা রুমে, এরা কথন করে 2 মিনিট 3 মিনিট সায়ে যায়, বাথরুমে যাবি নি, জল খাইবি নি, আচ্ছা, মানে সুরক্ষিত ছিলেন? হ্যাঁ সুরক্ষিত। লকআপে ছিলেন না তো? না লকআপে ছিল না, কিন্তু 3 দিন ওখানেই ছিলেন? হ্যাঁ মানে আপনাকে কোনো কিছু বলা হয়নি যে কেন আপনি ওখানটা আছেন? হ্যাঁ অনেকে আইসে জিগে কোন কান্ত নাইছে আমি কইছে 12তে পাসপোর্ট দিয়া কি জামাল হইছে এমন কই দিছে যে ঠিক আছে সমস্যা নাই তুই থাকান। তো কি মারধর কি জানা? মারধর টিয়া না দিওন লেগা মানে টিয়া দিবে লেগা মারতাছে। কে মারছে? মানে যদি অপহরণ করছে এইডি। আচ্ছা, শুধু মারতে থাকে বেশি, এখনো দাগ আছে তো এখন। এই ক্ষেত্রে কোনো পুলিশের তরফ থেকে কোনো মারধর? না পুলিশের মারছে না, কোনো মারধর নেই বাংলাদেশ পুলিশ। বলেছিলেন সেটা হচ্ছে পুলিশের সাথে অপহরণকারীদের যে যোগাযোগ, সে নিয়ে আপনি আমাকে ফোনে বলেছিলেন। এটা তো হেরা কইছিল ওই ভিডিও মামলার ভিডিও যেটা আমি কইছিল না ভিডিও, হ্যাঁ জোরপূর্বক যে ভিডিও, হেরার মধ্যে মানে কথা হইছে, হেরা পুলিশ লগে অন্য লোক ফাড়াইছে, হেরার কথা কইছে, মানে অপহরণকারীরা অন্য লোক পাঠাচ্ছে পুলিশের কাছে। হ্যাঁ পুলিশ কাছে, বাংলাদেশ পুলিশ ওর সাথে কথা বলছে। হ্যাঁ আর আমি তো শোনা যাচ্ছে কাছে, তো আমার শোনা যাচ্ছে হেরা কইতাছে আমার হেরার লোকও আইসার কথাবার্তা কইতাছে না অন্য পুলিশ আইসার আমার। এমনিতে আপনার সাথে কোনো অবৈধ কোনো কিছু? না কোনো কিছু। কোনো জায়গাতে আপনার পাচারকারী হিসেবে কোনো জায়গাতে চিহ্নিত করা হয়েছে কিনা? না কোনো প্রমাণ নাই। আচ্ছা, শুধু ওই ভিডিওর ভিত্তিতেই আজকে 3 দিন পর বাড়িতে এলেন, এখন কেমন লাগছে? ভালো লাগছে। বলবেন আপনারা এই যে 3 দিন পর আপনার ফিরে আসা, 3 দিন পর্যন্ত আপনার মিসেস এখানটায় অপেক্ষা করা, ভালো মানে আমরা দেশের লোক, আপনি তো বাংলাদেশে ছিলেন, আটকে ছিলেন, আজকে এখন নিজের দেশে ফিরেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি বলবেন আপনাদের পাশে সহযোগিতা নিয়ে? ওনাকে তো অনেক ধন্যবাদ, আমাদের হেল্প করে। এত ফোন করছেন? কিটা কইছে? মানে আপনি কি অপহরণকারী তারা ফোন করতেছেন? না তো অপহরণকারীরা হেরা নাম্বার দিয়ে কল করে না, আমার জামার নাম্বার দিয়ে কল করে। আপনার হাজবেন্ডের নাম্বার দিয়ে করে? আচ্ছা, তো ওখানে কি সুইচ অফ? যোগাযোগ ওখানে কেমনে করবেন? এখন তো করোনা, আগে তো হইতো, এখন অপহরণকারী তার কোনো খবর পাইছেন কোন জায়গাতে আছে? শুধু জানেন যে বাংলাদেশে। এখন ফোন করতেছিলেন, কি হয়েছে ফোনে পাইছেন? যোগাযোগ হয় না। শুধু কি নাম্বার এটাই আছে, এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন, আর কোনো নাম্বারও নেই? তারা কোনো ফোন টোন করছেনি? টাকাটা কোনখানে পাঠাইছিলেন? বিকাশের মাধ্যমে কার নাম্বারে পাঠাইছেন? আপনার হাজবেন্ডের এখানে? বাংলাদেশের নাম্বার একটা দিছিল। কে অপহরণকারীরা বাংলাদেশে একটা নাম্বার দিছিল?
এই নাম্বারে বিকাশের নাম্বার টাকা দিছে। ওই অনলাইনে ওই টাকাটা ওইখানে দিতে কইছে, হ্যাঁ নাম্বার দিয়ে দিছে। হ্যাঁ আপনি ওই নাম্বারে পাঠাইছেন টাকা? হ্যাঁ কত টাকা? 20,000 20,000 টাকা পাঠাইছেন। চাইছে কত? 1 লাখ। 1 লাখ টাকা চাইছে। পুরো ছাগল কে? এই পুলিশে কিটা কইছে? মেন্টাল, মানে ছাগল মতন কথা বকসকের কথা উল্টা পাল্টা কথা করে না। আপনার কি পাগলের সার্টিফিকেট আছে নাকি? না, হে এমন কথা কইতাছে, পুলিশে এরকম কথা কইতাছে হলো আর তারপর হলো না। না, পুলিশ কিভাবে জানে, মানে কিভাবে আপনারা ইয়ে করছে যে আপনি পাগল কইয়া? আপনি তো গেছিলেন বোধহয় হাজবেন্ডের। হ্যাঁ আর দেখো এটা আপনি ভাঙ্গা কইছিলেন তো? এমনি পরিষ্কার ভাবে কইছেন? পরিষ্কার ভাবে কয়ে আছে। আমার লগে একজনও আসিল, ভালো করে বুঝেছে, বয়স্ক মানুষ, তবু হ্যাঁ আমারে দুর্ব্যবহার করে ফাটাই দিছে। যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন? আমি প্রথমে আসিল কেউ নাই এখানে, তো এই অফিসেও কেউ নাই ভোরবেলা? হ্যাঁ পুরো 5টার সময়। আচ্ছা। তো আইসি যে ও এখানে বিএসএফ একজন আসিল, বয়স্ক মানুষ। আমি কইছি যে কেউ আসে না অফিসার স্যার? উনি কইছে না। আমার কিতা হয়েছে? আমি কইছি এমন এমন হয়েছে, আমার জামাইরে তো বাংলাদেশে ঘটনাটা কইছেন? হ্যাঁ কই দিছে। বিএসএফ কি কইছে? কই দিছে বিএসএফ। আমি কইছে হেরে কইছে, পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে, মানে ইমিগ্রেশনের সুদন বাবুরে জানাইছেন? হ্যাঁ হেরে দাম দেবো। আমি হে আইতাছে, এরপর আইসে পরে আমি কইছে হেরে এমনি এমনি কইছে, হে কইছে এই স্যারটা কইছে তারা আইছে অফিসে অফিসে আইছে, কইছে মিনিমাম পরে চেক করছে আসেনি লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না না গেছে? আচ্ছা, চেক করছে যে আছে, ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে, বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে, একটু গেটটা খুলুন, বাংলাদেশের পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না কথা কইতে লাগতো না, বিএসএফ মানা করে দিছে? একবারে মানা করে দিতে লাগতো না তোমার। এরপরে থানাতে গেছেন? না, এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে। মানা করছে যখন আমার চোখে জল আছে, তারা তো কইতাছে তোমার হেড চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, কান্দুক একদিন কানবো 2 দিন কানবো, কান্দুক এমনি কর। পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএফ আবার জিজ্ঞাসা আমার কিতা হয়েছে, আমি আবার কথা কইছি, এই কথাটা রিপিট করে কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? আবার রিপিট করে কইছে আমি। পরে বিএসএফ লগে দাদার লগে ঝগড়া হয়ে গেছে, বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইসে যে এখানে 2 জন মহিলা, একজন বিএসএফ আর পুরুষ একজন আইসে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে, পরে পুরুষটা আইসে আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কয়। কারে? এই দাদাটাই, মানে ইমিগ্রেশনের যে অফিসারটা। আচ্ছা, ওনারে মানে আঙুল দিয়া কথা কয়। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে। আমি কইছে হয়েছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইছে এখানে, আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে, যত অফিসার ডাক দিছে। আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশের জানাইছেন? পুলিশে গেছে। আমি কইছে কি লেগে আছে এমনি কো? আমি কইছে স্যার আমার জামাইরে তো বাংলাদেশে মন হইছে, এই লেগে আইছে। ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবিটা একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন, মানে থানাতে গেছিলেন? হ্যাঁ গেছে। আচ্ছা, তো এমনি করে মানে আরামসে বয়া কইতাছে তোমার জামাই যাবার সময় আমারও কয়ে গেছিল। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছিনি। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। তো এই সময় কথাবার্তা কইছে কম করে। আমার জামাই থেকে কল আছে, আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়, হেরা এমনি কথা কইছে, মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় স্যারছে যে সে কইছে তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়া দাও। অপহরণকারীদের টাকা দিয়ে দিতেন? এমনি কইছে হলে আর থাকছে না। আমি বারবার ফটোফট আছে বাইরে কথা কইছে। আমার যত আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন হচ্ছে সহযোগিতার লেগে? আমি বাইরে সেরা আমি ফোন করা টাকা লাগাচ্ছে। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাইছেন ওখানে? কয় টাকা দিছেন? 20,000। হ্যাঁ 20,000। 20,000 দিছেন? মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিছেন? কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না।
আজকে আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লোকে হইতে পারে। এটা আমি প্রশাসন কাছে দাবি করতেছি আমার জামার যত ভালো মতন আয়া পারে, যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন? হ্যাঁ। এছাড়া কেউ নাই আপনার পাশে? না।